হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাচ্ছি মুকুন্দনগরের পার্ট 2 তে তোমাদেরকে যে যে অংশ দেখাইনি আজ তোমাদের সামনে তুলে ধরবো। যেমন মহাদেবের মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরিনি, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর কেমন লাগছে মন্দিরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মন্দিরের চারিপাশটা কত সুন্দর করে ডিজাইন করা, খুবই সুন্দর লাগছে। আগের দিন মন্দিরের গেট বন্ধ থাকার কারণে তোমাদেরকে মায়ের দর্শন ভালোভাবে করাতে পারি, তাই আজকে ভালোভাবে মায়ের দর্শন করে নাও। আর যদি সকলে কিছু চাওয়া থাকে চেয়ে নাও। আর মায়ের মন্দিরের পাশেই দেখো কত বড় গঙ্গা অবস্থান করছে। তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আসতেই হবে মুকুন্দনগর ঘাটে। খোলা হাওয়া পেতে হলে আসতে হবে মুকুন্দনগর ঘাটে। এরকম নিরিবিলি পরিবেশ যেন মন প্রাণ সব মুগ্ধ হয়ে যায়। আর মায়ের মন্দিরের পাশেই অবস্থান করছে বাবা ভোলানাথ। একবার সবাই হর হর মহাদেব লিখে দাও। আর মহাদেবের পাশেই তার ছেলে বসে রয়েছে গণেশ। কত সুন্দর লাগছে গণেশের এই মূর্তিটা। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই খাচ্ছ। স্বার্থপর মানুষরাই খায়। হ্যাঁ, করবো না? তুমি একা খাওয়া কেন? আমাকে সাথে নিয়ে আমাকে নিয়ে খাওয়া। কত সুন্দর ভিউ, আর মানুষটাই ভালো না, একা একা খাচ্ছে। গঙ্গার পাড়টা কত সুন্দর, হাওয়া ঠান্ডা, জাস্ট দারুণ। আকাশটা দেখো, একটু পোজ দিয়ে দাও দেখি, একটু হিরোদের মতো। আরে বাহ! খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যে দেখো আমার বউ কিভাবে পোজ দিচ্ছে। আর গঙ্গার যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, আকাশের মেঘটা কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটায় আসলে।